এই মুহূর্তে সবথেকে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট। তার সাথে সাথে এটাও আপনারা জানেন যে 26-এ আইএসএফের দলটাকে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য বিরোধী দল উঠে পড়ে লেগেছে। ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তার সাথে সাথে আপনারা জানেন যে আমার তৃণমূলে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন 2011 থেকে 2025 পর্যন্ত তার বাংলায় উন্নয়ন বেশি। ওই তৃণমূলের একটা সবথেকে একটা টপ নেতা ছিলেন, তার নাম হলো আরাবুল। সেই আরাবুল ভাঙড়ে কি করেছে না করেছে সেটা আপনারা জানেন, জানতে আপনাদের কারোর বাকি নেই। তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোটে 294টা সিট আছে। তো আরাবুল জেলে গেছে, শুভেন্দু বসু বলছে তোমার শওকত মোল্লা ওনাকে পুলিশে ধরিয়েছে, উনি জেল খেটে উনি বাইরে এসে কিন্তু রাজনীতি ময়দানে যাওয়ার জন্য উপস্থিত আছে তৃণমূলে যখন ভুল বুঝবে তখন আমাকে আপনারা আবার ডেকে নেবে। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলেছে তো তৃণমূল আপনার আইএসএফে যদি আসে তোমার আরাবুল, আপনি কি ওনাকে নেবেন? বুঝছেন না, নেব না। মিডিয়া দুবার রিপ্লাই করেছে নেবে না, বুঝছে না, বললাম তো নেবে না, আরাবুলকে নেবে না। সেই আরাবুল বিধানসভাতে 2026-এ বিধানসভা ভোটে রাজনীতির ময়দানে ভোট প্রচারের নামবে কার তরফ থেকে? ভাই একটু সত্যটা আপনারা কমেন্ট করবেন। জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, আমি জানি না, বলতে পারবো না। তাহলে 2026-এ তাহলে আরাবুল ভোট প্রচারে কার তরফ থেকে নামবে? তৃণমূলের, আইএসএফের? অনেক বাংলার মানুষ তারা বলছে আইএসএফে যদি আরাবুল আসে, কিন্তু আরাবুলকে নেবে না। আরাবুল যদি আসে 2026-এ একটাই হলো নিশানা, নওশাদকে ভোটে জিতাতে হবে, নওশাদ যেন 2026-এর জন্য সিট পায়। তো আরাবুল যদি আসে, ওনার অনেক কটা আরও তার কর্মীগুলো আছে, ওনার অনেক ফলোয়ার আছে, তারাও যদি আরাবুল যদি আইএসএফে চলে আসে, তার কর্মী ফলোয়াররাও তার আইএসএফে চলে আসবে। আর আইএসএফে আসা মানে তৃণমূলের আইএসএফের হাত মজবুত। কিন্তু আরাবুলকে তো নেবে না নওশাদ সিদ্দিকী। তো আপনাদের মতামত কি? সে আরাবুল যদি তৃণমূলে আইএসএফে যদি যোগ দেয়, আইএসএফের দলটা ড্যামেজ হয়ে যাবে। তো অনেক মানুষ ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেসের সাথে জোট করেছে নওশাদ সিদ্দিকী, এটা আপনারা জানেন। মোটামুটি 20টা না 21টা সব টোটাল দলের সাথে লড়াই হবে। তাদের টার্গেট আছে তৃণমূল আর বিজেপি। তো বলি কথা আপনারা জানেন, বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি আপনারা জানেন। বাংলার মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে আপনারা জানেন, বেকার ভাতা, স্বাস্থ্য কার্ড, ওই মানে বহুত কিছু দিচ্ছে কল্পনা। তবু সে মমতার টার্গেট 2026-এ তারা মমতাকে হারানোর চেষ্টা করছে। বাংলার কিছু সংখ্যালঘু মানে কি আইএসএফ, সিপিএম, কংগ্রেস, সে তৃণমূল দলটাকে হারাতে পারবে কেন? আপনাদের মতামত আপনারা জানাবেন। যেহেতু পশ্চিমবাংলা আনাচে কানাচে সব দিকে তৃণমূলের উন্নয়ন বেশি। তার সাথে সাথে আরাবুল যদি আইএসএফে আসে, আইএসএফের দলটা মজবুত হবে। হয়তো আইএসএফে এলো, একদিকে আরাবুল, একদিকে নওশাদ সিদ্দিকী ভোট প্রচারে। আরে আব্বাস সিদ্দিকী তো রাজনীতি ময়দানে আসছে, উনি তো বলে দিয়েছে আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে আসছে। কিন্তু রাজনীতি করলে তো গুণা নেই, একদিক থেকে ধর্মগুরু করবে, আরেকদিক থেকে রাজনীতি আছে নামবো। তো 2026-এ লড়াইটা কেমন হবে? তাহলে একদিকে আরাবুল, আরেকদিকে নওশাদ সিদ্দিকী। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। যেহেতু সামনে বিধানসভা ভোটটা ভাই আপনারা ঠিক জায়গায় দেবেন। আপনি দেখবেন যে বাংলার মানুষ কাকে ভোট, বাংলার মানুষের কে কাজ করছে, কে হয়ে লড়ছে, কে আমাদের হয়ে কথা বলছে, কে আমাদের পাশে থাকছে, আপনারা তাকেই ভেট ভাই। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে 2026-এ আপনারা কাকে চান। আপনাদের মূল্যবান আপনার মতামত। যেহেতু ভাই আপনারা জানেন যে বাংলার উপরে যেভাবে মুসলমান হিন্দুর উপর যেভাবে টর্চার হয়েছে, এমনিতে বিধানসভা ভোটে বুঝিয়ে দিবে বাংলার সংখ্যালঘু মানুষ যেভাবে টর্চার হয়েছে বাইরের শ্রমিকদের উপরে। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। আপনারা জানেন যে যেখান থেকে আছে 26-এ বিধানসভা ভোট
294টা সিট আছে। 294টা সিটের মধ্যে আপনারা জানেন অনেক কয়েকজনের মধ্যে নওশাদ সিদ্দিকী 4-5টা সিট পাবে, কেউ বুঝে 10টা পাবে, কেউ বুঝে 20টা সিট পাবে, এভাবে কথা বলছে। আর আপনারা জানেন আমার তহা সিদ্দিকী চাচা যান বলেছে 2-4টে সিট পাওয়ার সম্ভাবনা আছে, ভাঙড় নওশাদ জিতছে। আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবেন।